আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আরও একটি ইন্টারেস্টিং নতুন ভিডিও নিয়ে। আজ আপনাদের দেখাবো বিষাক্ত সাপের দংশন এবং কমাডো ড্রাগনের প্রাণঘাতী আক্রমণ। পৃথিবীতে অনেক ধরনের ভয়ঙ্কর সাপ রয়েছে, তার মধ্যে রাসেল ভাইপার মারাত্মক। রাসেল ভাইপারের বৈশিষ্ট্য, শিকার পদ্ধতি, বিষের প্রভাব, মানবদেহে আক্রমণের ফলে যা ঘটে তা নিয়ে আলোচনা করব। রাসেল ভাইপারের বিষ হিমোটক্সিক, যা রক্তের কোষ ধ্বংস করে। রাসেল ভাইপার সাধারণত স্থির, অপেক্ষাকৃত শান্ত, তবে আশেপাশের মানুষের উপস্থিতি যদি টের পায় তাহলে আক্রমণাত্মক হয়ে ওঠে। এটি মাটির নিচে এবং পাতার নিচে লুকিয়ে থাকে। রাসেল ভাইপার, যার বৈজ্ঞানিক নাম ডামুয়ারাস, এটি একটি প্রচণ্ড বিষধর সাপ। এদের মূলত ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, মায়ানমার, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় পাওয়া যায়। এটি 4 থেকে 5 ফুট লম্বা হয়, কখনো কখনো 6 ফুট লম্বা হতে পারে। এদের শরীরের ওপর খয়েরি রঙের স্পষ্ট গোলাকার ছাপ থাকে। এরা সাধারণত রাতে সক্রিয় থাকে। এটি আক্রমণ করলে দ্রুত অসুস্থ হয়ে পড়ে এবং চিকিৎসা না নিলে মৃত্যু হয়। রাসেল ভাইপার বাংলাদেশে একটি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ ভয়ঙ্কর হারে এই সাপ বংশ বৃদ্ধি করে সারা দেশে ছড়িয়ে পড়েছে। গুই সাপ বিভিন্ন প্রজাতির সাপকে বিষধর সাপের সংখ্যা নিয়ন্ত্রণ করে। তাই পরিবেশবাদীরা পরামর্শ দেন বিষধর সাপের হাত থেকে বাঁচতে গুই সাপের সংখ্যা বৃদ্ধি করতে। এই কারণে পরিবেশ এবং কৃষকের বন্ধু বলা হয় এই গুই সাপকে। গুই সাপ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে তাই নয়, গুই সাপ যে অঞ্চলে থাকে সেই এলাকায় বিষধর সাপের সংখ্যা কমে যায়। গুই সাপ কখনো মানুষের ক্ষতি করে না, বরং পরিবেশ রক্ষায় অনেক ভূমিকা রাখে। গুই সাপ ফসলের অপকারী পোকা, ইঁদুর, সাপের ডিম, বিষধর সাপকে উপকার করে। মাংসাশী প্রাণী হিসেবে প্রকৃতির খাদ্য শৃঙ্খলে বিশাল ভূমিকা রাখে এই গুই সাপ। বিভিন্ন পচা আবর্জনা প্রাণী ভক্ষণ করে পরিবেশের দূষণের হাত থেকে রক্ষা করে। গুই সাপ সরীসৃপ প্রাণী। একসময় বাংলাদেশের সর্বত্রই, বিশেষ করে বসতবাড়ির আশেপাশে বন জঙ্গলে ঝোপঝাড়ে দেখা যেত। তবে এখন আর বিশেষ দেখা যায় না এই গুই সাপকে। গুই সাপ 8 থেকে 30 বছর বাঁচে। গুই সাপ ভয় পেলে বা রেগে গেলে ফুসফুস শব্দ করে এবং আত্মরক্ষার জন্য লেজ দিয়ে আঘাত করে। এই প্রাণী একসাথে 20 থেকে 30টি ডিম দেয়। বাচ্চা ফুটতে সময় লাগে 6 মাস থেকে 9 মাস, যে কারণে বাণিজ্যিকভাবে প্রজনন করা সম্ভব হয় না। গুই সাপ গাছে উঠতে পারে এবং সাঁতার কাটতে পারে। গাছের গোটরে, মাটির গর্তে, প্রত্যেকটি ভবনে বাস করে। পাখির ডিম, ছানা এবং সুযোগ পেলে হাঁস, মুরগি, ছাগল খায়। সারা পৃথিবীতে 73 প্রজাতির গুই সাপের সন্ধান পাওয়া যায়। তবে বাংলাদেশে 3 প্রজাতির গুই সাপ বাস করে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল সোনা গুই, কালো গুই এবং রামগতি বা বড় গুই। কালো গুই সাপ দেশের সবখানেই পাওয়া যায়। সোনা গুই সাপ পাহাড়ি এলাকায়, আর রামগতি আবাসন, মিঠা পানি এবং লোনা পানি, শঙ্কমঞ্চ, উপকূল অঞ্চল, নদী মোহনা এবং সুন্দরবনে পাওয়া যায়। 2012 সালের বন্যপ্রাণী আইনে এই গুই সাপ সংরক্ষিত হলেও গুই সাপের অতি মূল্যবান চামড়ার কারণে নির্বিচারে হত্যা করা হয়। IUCN কালো গুই সাপকে সংকটাপন্ন তালিকায় এবং সোনা গুই সাপ ও রামগতি গুই সাপকে বিপন্ন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গুই সাপের চামড়া অনেক দামি। চামড়া দিয়ে মানি ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, বেল্ট তৈরি করা হয়। কিছু অসাধু লোক গুই সাপকে হত্যা করে চামড়া আহরণ করে। গুই সাপ কবিরাজি ঔষধ তৈরির কাজে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে।
কমোডো ড্রাগনের আক্রমণ। কিছু প্রাণঘাতী আক্রমণ। কমোডো ড্রাগন পৃথিবীতে দেখতে পাওয়া টিকটিকি প্রজাতির প্রাণীর মধ্যে সবচেয়ে বড় প্রজাতি। আজ আমরা এর শিকার কৌশল এবং প্রিয় খাদ্য সন্ধান করব। চলুন মহিষকে দিয়ে শুরু করা যাক। ভিডিও ক্লিপটিতে দেখতেছি অনেকগুলো মহিষ সিংহকে তাড়িয়ে দিচ্ছে, আবার একটা মহিষ একাই 4 জনকে তাড়িয়ে দিচ্ছে। যদিও বা দূরে বসেছিল সেখানেও গিয়েও সে তাড়িয়ে দিচ্ছে। মহিষ সিংহকে গুতা করে কি অবস্থা করেছে। সিংহ মহিষকে আক্রমণ করে, অন্য মহিষ এসে সেই আক্রমণ ভালোভাবে প্রতিহত করে সিংহকে 2-3 বার আছাড় দেয় এবং সিংহ পরাজিত হয়। এই মহিষকেই আবার গুইসাপ পরাজিত করে। আসুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখি। যখন গুইসাপ জঙ্গলের মাঝে ঢুকে পড়ে তখন সে অনেক প্রাণের গন্ধ পায়। সে যেটার সেন্স জিহ্বার এবং নাকের বিশ্বাসের সঙ্গে রাখে। শিকারি গন্ধ পেয়ে কমোডো ড্রাগন শিকারের জন্য বেরিয়ে পড়ে। যেমনভাবে এই মহিষটি আরামে বসেছিল, সেও কমোডো ড্রাগনের উপস্থিতি টের পেয়েছিল। যখন মহিষটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন কমোডো ড্রাগন মহিষের উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু সে পারল না। এখন মহিষটিও আগ্রাসী হয়ে ওঠে, কিন্তু আরও একটি কমোডো ড্রাগন চলে আসে। সেটা দেখার পর মহিষটি যখন পালানোর চেষ্টা করে ঠিক তখনই আরও একটি ড্রাগন পিছন থেকে তার পায়ে কামড় দেয়। যখন মহিষটি এখান থেকে পালাতে থাকে তখন কমোডো ড্রাগন পিছে পিছে সেখানে পৌঁছে যায়। এখানে এই মহিষটি জীবনের শেষ চারা খাচ্ছে, সেটা কমোডো ড্রাগনের জানা ছিল। এই জন্য এখানে এরা আড়ালে বসেছিল। কিছুক্ষণ পরেই মহিষটি মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যাবে, পালাতে অসমর্থ হবে, যেটার ফায়দা এই কমোডো ড্রাগন ভালোভাবে উঠাবে। যদি আপনি জানতে চান কি এমন ঘটেছিল যেখানে সিংহের সহিত জয়ী হওয়া মহিষটি এই কমোডো ড্রাগনের কাছে কীভাবে পরাজিত হলো তাহলে এই ভিডিও ফুটেজটি ভালোভাবে লক্ষ্য করুন। যেখানে এই কমোডো ড্রাগন হরিণকে টার্গেট করেছিল, আর এই হরিণকে পানি খেতে দেখে ধীরে ধীরে এগুতে থাকে কমোডো ড্রাগনের ধীরে ধীরে আসতে দেখে হরিণ ভেবেছিল কমোডো ড্রাগন পানি খেতে আসছে। এখানে শুরু হয় আক্রমণ। এই সময় সব হরিণ পালিয়ে যায়, কিন্তু এই হরিণ পালিয়ে যেতে পায় না। তার কারণ কমোডো ড্রাগনের মুখের লালা ব্যাকটেরিয়াপূর্ণ হয়ে থাকে, যেটা অনেক বিষাক্ত, যেটা পরিবেশের উপর রক্ত জমাট বাঁধিয়ে দেয়। আর এটা এমনটাই ঘটে হরিণের সঙ্গে। যখন সে হরিণকে আক্রমণ করে এই 4টি দাঁত শিকারে সাহায্য করে, যেটা মুখের ব্যাকটেরিয়াগুলো হরিণের রক্তের সঙ্গে মিশে যায়। এরপর সে ছেড়ে দেয়। এখানে কমোডোটি সেটাই করেছে। এখানে হরিণটি মনে করছে সে হয়তো বেঁচে গেছে, কিন্তু ধীরে ধীরে বিষের প্রভাবের ফলে মারা যায়। আর কমোডো ড্রাগনটি হরিণকে খুঁজে খেতে থাকে। কমোডো ড্রাগনের বাইফোর্সের কথা আসলে আপনাকে অবাক করবে, কেননা এই কমোডো ড্রাগনের ক্ষমতা এতটাই কয়েকটি সিংহের সমান চাপ প্রয়োগ করে থাকে। এই কমোডো ড্রাগন 1600 pH ধারণ করে থাকে। এটা এতটাই ভয়ঙ্কর যে যদি একটা প্রাপ্তবয়স্ক ড্রাগন আপনাকে কামড় দেয় আপনার হার্ট পর্যন্ত ফাটিয়ে দেবে। এই জন্য ছোট কমোডো ড্রাগন দেখলেও প্রাণীরা ভয় পায়। এখানে দেখা যাচ্ছে ছোট কমোডো ড্রাগন দেখে হরিণটি উঠিয়ে পড়ছে এবং তাকে সে একবার ভয় দেখায়। তারপর সেখানে থাকা নিরাপদ নয় যদি তার মায়ের উপস্থিতিতে হরিণের অবস্থা এই ছাগলের অবস্থার মতো হয়। আসুন এই ভিডিওটি দেখি। এখানে এই ছাগলটাকে একটা প্রাপ্তবয়স্ক কমোডো ড্রাগন কেমন করে চিবিয়ে খাচ্ছে। ভিডিওটি না দেখলে বিশ্বাস করা যেত না। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইকস, এবং যদি বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব। নামাজ পড়তে ভুলবেন না। বেশি বেশি আল্লাহর প্রশংসা করবেন, নিজের খেয়াল রাখবেন।